আজকে আপনাদের দেখাবো যে মুরগিকে 12 মাস সুস্থ থাকবে কি প্রাকৃতিক উপায়ে ওষুধ খাওয়ালে। আমি প্রথমে নিয়ে নিচ্ছি তুলসী পাতা। এগুলো তুলসী পাতা খাওয়ালে ঠান্ডা কাশি থেকে দূরে থাকে এবং মুরগির শরীর অনেকটাই সুস্থ থাকে। আমি কয়েকটা তুলসী পাতা নিচ্ছি এবং এগুলো কিন্তু সব মুরগির ক্ষেত্রেই খাওয়ানো যায়, যেরকম দেশি, ফ্রিজেল, ফেন্সি, কবুতর, হাঁস মুরগি। এবার নিয়ে নিচ্ছি আমি পাথরচুনির পাতা। এটা পেট পরিষ্কার করার জন্য খুবই ভালো। এটা খাওয়ালে মুরগির পেট পরিষ্কার হয় এবং মুরগি ভালো থাকে, সুস্থ থাকে। এগুলো কিন্তু আপনারা প্রাকৃতিক সবার বাড়িতেই পেয়ে যান। এবার নিচ্ছে কল্পনাতের পাতা। এটা মুরগির গ্যাসের সমস্যা দূর করে। এটাও প্রাকৃতিক খুব ভালো উপায়ের ওষুধ। এগুলো খাওয়ালে। এবার নিচ্ছে আমি ডালিমের পাতা। এটাও অনেক রোগের কার্যকারিতা করে। এগুলো কিন্তু মুরগির শরীরের জন্য খুবই ভালো। এগুলো কিন্তু ধুয়ে নেবেন জীবাণু, ময়লা থেকে, ধুলাবালি থেকে ধুয়ে রাখবেন। এবং আমি আদা রসুন এর সঙ্গে অ্যাড করবো। এবার আদা রসুনটা আমি ধুয়ে নেব। আদা রসুন ধুয়ে নেওয়ার পর দেখুন তারপর কীভাবে এগুলো রস বের করতে হয়। ওই যে আদা রসুন ধোয়া হয়ে গেলে এইভাবে কুচি কুচি করে সব কেটে নেবেন। কুচি কুচি করে কাটার পর শক্ত কিছুর মধ্যে দিয়ে এগুলো থেতলে ছেঁচে নেবেন। আমি প্রথমে আদা দিয়ে এই যে একটা গ্লাস, স্টিলের গ্লাসের মধ্যে দিয়ে ছেঁচে নিচ্ছি। এগুলো ছেঁচার পর তারপর রসুন দিয়ে দিলাম। রসুনটাকে এবার আমি ছেঁচে নেব। এভাবে কিছুক্ষণ ধরে চাপ দিলেই আর কি ছেঁচা হয়ে যাবে, রস বের হতে শুরু হবে। এইবার দিয়ে দেবো আমি সমস্ত যে গাছগুলোর পাতা তুলে রেখেছিলাম, যেমন তুলসী পাতা, ডালিমের পাতা ইত্যাদি যা তুলেছিলাম পাতা, সব পাতাগুলো দিয়ে এর মিশ্রণটা আমি রসে চাপ দিতে থাকবো রস বের করার জন্য। এবং এর চাপ দিলে কিন্তু সেরকম একটা রস বের হবে না। এর মধ্যে দিতে হবে হালকা একটু পানি। একটু পর প্রথমে চাপ দিয়ে নিতে হবে। নেওয়ার পর হালকা করে একটু পানি দিতে হবে। হালকা করে পানি দিয়ে নিলাম। এই যে এবার চাপতে হবে। এবার অনেক কিছুক্ষণ ধরে চাপতে হবে। আমি অনেক ভিডিওটা আপনাদেরকে শর্ট করে দিয়েছি। আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে এই কাজটা করতে। এই যে মুরগি চেপে নিচ্ছে, আর একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে নেওয়ার পর এখান থেকে আমি এখন চেপে রস বের করব এবং যেই পানিটা এই মুরগিকে খাওয়াবো সেই পাত্রে এবার এই রসের পানিটা আমি ঢেলে নেব। দেখুন পানিটা কিন্তু পিওর সবুজ কালার হয়ে গিয়েছে, কি সুন্দর। সব মিশ্রণ সাদা পানি সবুজ হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে যে সব কিছুর রস বের করে। যে এবার আমি পানিতে ঢেলে নিয়েছি। দেখুন পানির কালারটা হালকা সবুজ সবুজ হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। এই যে এবার মুরগিকে দিয়ে দেবো। মুরগি দেখুন দেওয়ার সময়ই খাওয়া শুরু করে দিয়েছে। এবার এটা দিলেও মুরগি একটু কম খায় ওষুধ পানিটা। এটা আপনারা 2-3 ঘন্টা রাখবেন। 2-3 ঘন্টা রাখার পর এটা বের করে তারপর সাদা পানি দিয়ে দিবেন। এই যে এটা দিলাম প্রথমে দেশি মুরগিকে, এবার দিচ্ছি আমি ফ্রিজেল মুরগিকে। এরপর দেব সিল্কি মুরগিকে দিলাম। এরপর দেব ফ্রিজেল মুরগিকে। এই যে ফ্রিজেলকেও দিয়ে দিচ্ছি। ফ্রিজেলও খাওয়া শুরু করেছে। এরপর আমার যে কিছু দেশি মুরগির বাচ্চা আছে ওইগুলোকেও দিয়ে দেবো আমি। ওইগুলোকে দেবো বোতলে ভরে। ওইগুলো তো ছোটো বাচ্চা। এই যে দেওয়ার পর এগুলো খাওয়া দাওয়া করতেছে। এই যে বোতলে নিয়ে নিলাম আমি পানি নেওয়ার পর এই যে দেশি বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। এই বাচ্চাগুলোর বয়স রানিং 10 দিন চলতেছে এবং আমার একটা দেশি মুরগির সঙ্গেও বাচ্চা ফুটেছে। আমি দেশি মুরগিকেও দিয়ে দেবো। এইগুলো দিলে আপনার অল্প মুরগি এটা করলে আর ভ্যাকসিন করতে হবে না। 12 মাস মুরগি সুস্থ থাকবে। এবং আমার মুরগির কিন্তু এগুলোর আমি কোনো ভ্যাকসিন করি নাই। মোটামুটি আল্লাহর রহমতে এই প্রাকৃতিক উপায়ে আমি মুরগিগুলোকে খাওয়াচ্ছি এই ওষুধগুলো। আলহামদুলিল্লাহ মুরগিগুলো খাচ্ছেও। আল্লাহর রহমতে আমার মুরগিগুলো কিন্তু খুবই সুস্থ সবল। মহান আল্লাহ তাআলা দ্বারা খুবই সুস্থ। এই যে আমার এই যে একটা ঘুঘু পাখি আছে, ঘুঘু পাখিটাকেও আমি দিয়ে দেবো। এটা হচ্ছে আমার নর ঘুঘু পাখি। এই ঘুঘু পাখিটাকেও ওষুধ দিয়ে দেবো। এই যে ঘুঘু পাখিটার পাত্রে ওষুধ দিয়ে দিলাম। এই যে এবার দিচ্ছে আমার তিতির মুরগির পাত্রে। তিতির মুরগির পাত্রেও পানিটা দিয়ে দিলাম। এই যে আমার দেশি মুরগির বাচ্চাগুলো, এই যে আমার পঙ্কিরাজগুলো, এগুলো কিন্তু এই ওষুধগুলো খাই প্রাকৃতিক উপায়ে সুস্থ আছে। এবং আমার পঙ্কিরাজ কিন্তু ডিম পেড়ে বাতে বসে গিয়েছে আলহামদুলিল্লাহ।